শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 18 পৃষ্ঠায় দেখো তিনটে বিষয় দেখাবো। যেমন এখানে লেখা আছে 5 একটি বিজোড় সংখ্যা। 5 একটি বিজোড় সংখ্যা। দেখো 5 কিন্তু আসলে একটা বিজোড় সংখ্যা। তো এটা একটা গাণিতিক বাক্য এবং এটা সত্য কথাই। আসলে ওরা যা বলছে যে 5 বিজোড়, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। গেল। পরেরটা দেখো, 12 একটি বিজোড় সংখ্যা। 12 কি আসলে বিজোড়? আমরা জানি এই যে এককের স্থানে 2, 0, 2, 4, 6, 8 যদি থাকে তবে জোড়। 12 মানে 6 জোড়া, এটা জোড়, কিন্তু ওরা বলছে বিজোড়। তাহলে এটাও একটা গাণিতিক বাক্য, কিন্তু এটা সত্য নয়, এটা মিথ্যা। আবার দেখো পরেরটা, এই যে ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ক একটা সংখ্যা, এটা 5 দ্বারা বিভাজ্য। এইটা আসলে গাণিতিক বাক্য না, এটা একটা খোলা বাক্য। মানে এগুলো বদ্ধ বাক্য আর এটা খোলা বাক্য। দেখো এই যে খোলা বাক্য কেন? কারণ খোলা বাক্য এই কারণে যে এই যে ক 5 দ্বারা বিভাজ্য কিনা তা জানতে হলে কয়ের মানটা আগে জানতে হবে। কয়ের মান যদি ধরো 5, 10, 15, 20 এরকম কিছু হয় তাহলে 5 দিয়ে ভাগ যাইবে। কিন্তু কয়ের মান যদি অন্যটা হয় তখন তো আবার মানে যেটা 5 দিয়ে বিভাজ্য নয় এমন কিছু বসে, তখন তো 5 দ্বারা বিভাজ্য হইবে না। অর্থাৎ এখানে নির্ভর করে কয়ের মানের উপরে, কয়ের মান কত তারপর বলা যাবে যেটা আসলে 5 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে এটি খোলা বাক্য, কারণ এটি সত্য অথবা মিথ্যা হতে পারে। হয়তো সত্যও হইতে পারে, আবার মিথ্যাও হইতে পারে, যা কয়ের মানের উপরে নির্ভর করবে। কয়ের মানটা কত ওইটা যদি আমরা জানি তখন আমরা বুঝতে পারবো আসলে এটা 5 দ্বারা বিভাজ্য কি না। সুতরাং এটা কোনো গাণিতিক বাক্য নয়, এটাকে বলা হয় খোলা বাক্য। ওকে, ধন্যবাদ।